মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, ঠিকঠাক আছি। তো আজ হচ্ছে টেডি ডে, 10ই ফেব্রুয়ারি। তো সবাইকে টেডি ডে শুভেচ্ছা। সবাই এই দিনটা ভালোভাবে কাটিও। কালকে আমার কোনো ব্লগ আসেনি, শ্যুট করেছিলাম কিন্তু পুরোটা শ্যুট করা হয়নি বলে আর দেওয়া হয়নি। কালকে একটু বেরিয়েছিলাম, একটু মধ্যমগ্রামের দিকে গেছিলাম আমি আর অনামিকা। তারপরে তো অনামিকা বললো যে দিদি চলো, তুমি প্রায় আমাকে খাওয়াও, আমি তোমার তখনই খাইনি, আজ মাইনে পেয়েছি। তাই জন্য ও আবার মটন বিরিয়ানি খাওয়ালো মধ্যমগ্রামে। আর তারপর বাড়িতে এলাম 8:30 9টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে আবার রুটি করলাম, বেগুন আলু ভাজলাম, ডিম সিদ্ধ করলাম, ভাত গরম করলাম, সবাইকে খেতে দিলাম। আর সারাদিন আমার ভাত খাওয়া হয়নি, কালকে একটু বাড়িতে প্রবলেম হয়েছিল, ভাত খাওয়া হয়নি। আর সকাল সকাল সামনে গামলাটাকে দেখতেই পাচ্ছ। কালকে আমি ভাতই খাইনি সারাদিনে। কালকে আমাদের হয়েছিল লাল শাক চিংড়ি মাছ দিয়ে, আর রিচা মাছ না কি একটা মাছ নিয়ে এসেছিলো, খুব ভালো কষা কষা করে করেছিল, খাওয়া হয়নি। রাতেও তো খাইনি, বিরিয়ানিটা খেলাম বলে। আর এই যে এটা হচ্ছে দুদিনকার ভাত, সেদিন বললাম রেশনের চাল আমি রান্না করছিলাম রাতেরবেলা, সেই ভাত ছিল, কালকে খাওয়া হয়নি। আজকে বেসনের বড়া করে সকালবেলায় পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত না, ধুয়ে টুয়ে রেডি করে তারপর বসেছি। আমার ভাত ফেলতে খুব কষ্ট লাগে, ওর জন্য নিয়ে বসেছি ভাত। সকালবেলায় রুটি আলু চচ্চড়ি করেছি, আবার খাচ্ছে। আমি দুদিনের ভাত ফেলবো না, তাই খেয়ে নিলাম। সারাদিন খাওয়ার কোনো নেই। তো চলো, তোমরা হাতে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনো ফলো করোনি, ইউটিউবে গিয়ে অর্পিতা লাইফস্টাইল ফলো করে দাও। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো, টাটা। আমার এই ঘরদোর গুছানো, ঘরদোর মানে কি এতদিনে জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, দিয়ে বাবানকে খেতে দিয়ে বাবান খেয়ে দিয়ে গেল। আর এই যে এখন এইটাতে ঘুম পাড়াবো, এই যে এইটা পাকুনিটাকে এখন ঘুম পাড়াবো। ও খেয়েছে, এখন ঘুমাবেও। দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার ঘরদোরগুলো মুছবো, কারণ আজকে আবার ল্যাভেন্ডার ভিলাতে মিটিং আছে, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখো কিন্তু। অরিফ্লেমের মিটিং আছে। যারা যারা আমার মেম্বার আছো, আমার চ্যানেলটা এখনও ফলো করোনি, অবশ্যই তারা এই চ্যানেলটা ফলো করে দিয়ে দেখো। আজকে আমাদের একটা ভ্যালেন্টাইন সেলিব্রেশনের জন্য একটা ডে আছে, একটা সেলিব্রেট করবে সবাই। তো তোমরা এসো, তো দেখতে চলো। আমি এখন বেরিয়েছি, বাবানকে পড়তে দিতে গেছিলাম। বাবানের তো আজকে মিটিং ছিল, মিটিং যেতে পারিনি, তো পরে বলছি। এটা দেখো, এই আলুকাবলি, এটা দেখো সুন্দর আলুকাবলি আর ঝালমুড়ি বানায়, এটা খেতে নেবো বৃষ্টিবদল মোড়ে। ম্যাডামের ওখানে মিটিং ছিল, যেতামই, কিন্তু বাবান পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলে আমি আর যেতে পারলাম না, ওকে রেখে দিয়ে কাউকেও বাড়িতে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি না, আবার ওর জন্য এখানে বসে আছে। দিয়ে তারপরে সারাদিন ওকে নিয়ে গেল। সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম কিন্তু আর তো কিছু খাইনি। দুপুরে তো এখন নিয়ে যাবো এই দাদার থেকে। আর ম্যাডামের ওখানে যাইনি, মনটা খুবই খারাপ লাগছে। সবাই গেছে, আনন্দ করলো, আমি যেতে পারলাম না। আবার বাবাকে পড়তেও দিয়ে এলাম, টোটো করে গেছিলাম, বাবাকে নামিয়ে দিয়ে এলাম, হেঁটে হেঁটে আমি এলাম। আসার সময় দেখি ওখান থেকে টোটো করে চলে আসবো ওকে নিয়ে, আমি রাস্তায় হেঁটেই যাবো। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ছিলাম, তারপরে বসে থাকার পর তারপরে ওকে দিয়ে এবার হেঁটে হেঁটেই এলাম। এবার বাড়ি যাব। ওখানে সবাই খুব আনন্দ করেছে, আমি এতটাই আমার কষ্ট লাগছে, কিন্তু সব ফেলে দিয়ে যাওয়াটাও আমার কাছে ঠিক লাগলো না।
তাই যাইনি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মুড়িটা নিয়ে বাড়ি যাই, চলো কথা। দেখতেই পাচ্ছ আমি তো বাড়িতে এসে গেছিলাম মুড়ি টুড়ি খেয়ে, আবার পরে খানিক্ষণ পরে গিয়ে বাবানকে নিয়ে এলাম, আসার সময় মিষ্টি নিয়ে এসেছি। এখন গিয়ে রুটি করব, বা ভাত প্রেসারে করে দিয়েছে বাবারটা, এখন গিয়ে রুটি করব। রুটি আর তরকারি ফরকারি গরম হয়ে গেছে, শুধু রুটিটা করব। আরে নাইটিটা দে, পড়ে যাবি। দেখো ওর কাম দেখো, কোনো ভরুকা বাছর নিবি না, ওই দৌড়ো তো, দাঁড়া। দেখছো, দেখো দেখো, এই দেখো, দেখো আবার এইটা নেবে, এইটা নিয়ে চলবে এখন। এই চ চ আমার সঙ্গে চ চ, দেখো ওর কাণ্ড দেখো। আমি রুটি করবো, চ রুটি করবো, চ চ চ চ চ চ, ওট ওট ওট, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চ, বসে বসে যায় না জুজু বুড়ি। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওই ওই, ওট 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 মামা ওট, আমি চলে যাচ্ছি, টাটা। যা চলে যাচ্ছি, যা যা চলে যাচ্ছে। দেখো দেখো দেখো, বসে বসে যাবে। এখন ডিনার নিয়ে চলে এসেছি, আলু সোয়াবিন আলুর তরকারি, এই যে বাবারটা আমারটা, আর মিষ্টি তো থাকবেই সাথে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুটো মিষ্টি দাদার জন্য কালকে রেখে দিয়েছি, আর দুটো আমি খেয়েছি অন্যরকম, আর বাবান ওইটা খেয়েছে। আর আজকে মিটিংয়ে যেতে পারিনি বলে সবাই কল করছিল, সবাই খুব মিস করেছে বলছে, কিন্তু কি করব বলো, বাবানের এই অবস্থাতে আমি তো বাবানকে রেখে দিয়ে যেতে পারি না। তো ওর জন্য যাইনি। আর রাতবেলা খাওয়া হয়ে গেল, আর তারপর দাদাগিরিটা দেখছিলাম, ওর জন্য আরো লেট হলো। আর ইউটিউবে আমার সব পোস্ট হয়ে গেছে, শর্টগুলো সব শর্টস যে ভিডিও না রিলসগুলো পোস্ট করেছি, তোমরা যাও গিয়ে দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট করো। আর এখন বারে বারে আমি শুয়ে পড়বো, কারণ খুব ঘুম পাচ্ছে, শরীরটাও খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। কারণ সারাদিন তো একটু হলেও মানে যাই হোক না কেন, একটু না একটু তো পরিশ্রম হয়। আর আজকেই দেখো আমি ঘরটা গুছিয়েছি, আর আজকেই দেখো ঘরটার কি অবস্থা করেছে। ভালো লাগে না রোজ রোজ, মানে ছোট বাচ্চা থাকলে তো ঠিক আছে, তো এখন বড় হয়ে গেছে, এখনো চলছে, আবার চিমটি কাটে আমাকে পা দিয়ে দিয়ে। তো এবার শুয়ে পড়বো। আর ও তো পড়ে এসে আর তো পড়তে বসলো না, বলেছিলাম পড়ে নে, পড়লো না। আর এবার বড় হয়ে গেছে, এখন জোর করা যায় না, আর একটু হলেও নিজের ভাবটা নিজেকে বুঝতে হয়, সেটাও যদি না বোঝে আর কিছু করার নেই। তো চলো, আর এখনো ডোরেমন দেখছে, আর আমি এখানে এখন বসে আছি। এবার আমি শোবো। আর আমি মুখটা ধুয়ে নাইট ক্রিমটা মেখে এলাম। আমি যেহেতু অরিফ্লেমের ইভেন আউটের নাইট ক্রিম ইউজ করি, নাইট ডে দুটো ইউজ করি, অরিফ্লেমেরই এবং ইভেন আউটের, তাই দুটো মাখলাম। আর ঠোঁটগুলো দেখা ইচ্ছা করে নিজের দোষে আমি নিজে ফাটিয়েছি, কারণ আমি কিন্তু একটুখানি কিছু হলে না টেনে চামড়াগুলো ছিঁড়ি, তাই চামড়াগুলো ছিঁড়ে গেছে। আর এখন এটা ভালোবাসার সপ্তাহ, তো সবাই কেমনভাবে এনজয় করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার কোনো প্রকারভাবে কোনোভাবে এনজয় হচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি, আর তখন তো দেখালামই, দাদারটার দিকে গেলাম, আর মিষ্টির দোকান থেকে মিষ্টি আনতে গেছিলাম, তো ওখানে আবার 64 টাকা হয়েছে, ভুলে গেছি, আমি 60 টাকা নিয়ে গেলাম, আর 4 টাকা আবার পাবে, যদিও চেনা জানা প্রায় নিয়ে আসা হয়, তো আবার নিয়ে দিয়ে দেওয়া হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো করোনি, অবশ্যই গিয়ে ইউটিউবে গিয়ে অর্পিতা লাইফস্টাইলটা ফলো করে দিও। তো টাটা, গুড নাইট। আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি, কালকে আবার নতুন দিনে নতুনভাবে সূচনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বারবার বলি বাড়ির বড়োদেরকে ছোটোদেরকে সাবধানে রেখো। আর আমার বাড়িতে এখন যা কাজ হচ্ছে, এখন আমরা প্রচুর পরিমাণে সিমেন্ট খাচ্ছি, এটুকুনি আমরা জানি, খাবারের সাথে, নিঃশ্বাসের সাথে, সব কিছুর সাথে। তো এটা সবার বাড়িতেই হয়ে থাকে যখনই কোনো কাজ হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আমি
করি। আর আবার কাল দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুনভাবে, নতুন দিনে, নতুনভাবে আমি তোমাদের সামনে আসব। আর তোমরা যে আমাকে এভাবে সাপোর্ট করছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তার জন্য আমি অশেষ অশেষ ভাবে মানে কৃতজ্ঞ তোমাদের কাছে, যে তোমরা আমাকে ভালোবেসে এই পরিবারের একজন মনে করে অবশ্যই আমার পাশে আছো। তো আমিও তোমাদেরকে আমার পরিবারের একজন মনে করি, এবং তোমরা সবসময় আমার পাশে আছো, এর জন্য আমি খুব 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 কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো, আমার পাশে থাকো, আমার ব্লগগুলো দেখো, লাইক কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের লাইক কমেন্টে আমার অনেকটা কিছু এসে যায়। তাহলে আমি রেসপন্সটা পেলে না আমি খুব হ্যাপি হই। যেমন বাড়ি থেকে কেউ কল করলে মানুষ হ্যাপি হয়, ভাবে কি যে ও এতদিন পর, ঠিক সেমনটাই বা তোমাদের কোনো কমেন্টস আসলে বা ইয়েতে আসলে আমার খুব ভালো লাগে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা করো। আর তোমাদেরও যদি কোনো ডিম্যান্ড থাকে যে এইরকম ভিডিও দেখতে চাও, তো অবশ্যই সেটা জানিও, আমি চেষ্টা করব করার। তো চলো, টাটা, গুড নাইট।